হায়নার খপ্পরে বাংলাদেশ। সেদিন জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীদের উপর যেভাবে নির্যাতন চালিয়েছে, যেভাবে তাদেরকে বর্বরচিতভাবে লাঠিপিটা করেছে, যেভাবে রাস্তায় তাদের রক্তাক্ত করেছে, শেখ হাসিনা ওয়াজেদ এর জবাব তোমাকে একদিন দিতে হবে। শেখ হাসিনা ওয়াজেদ অবৈধ সরকার প্রধান, আওয়ামী লীগ অবৈধ সরকার, আওয়ামী লীগ ভোট ডাকাতির সরকার, আওয়ামী লীগ ভোট চুরির সরকার, আওয়ামী লীগ মিডনাইটের সরকার। রাজপথে হয়তো আমাদেরকে আরো রক্ত দিতে হবে, গ্রেফতার হতে হবে, মৃত্যুবরণ করতে হবে, কিন্তু তুমি শেখ হাসিনা এই স্বৈরশাসক আর ক্ষমতায় থাকতে পারবে না। শেখ হাসিনা তোমাকে বিদায় নিতে হবে। আজকে তুমি লাঠিপেটা করো, গুলি করো, টিয়ার সেল মারো, ছাত্র সমাজের উপর আক্রমণ করো, গ্রেফতার করো, গুম করো, খুন করো, এটার জন্য তোমাকে জবাব দিতে হবে। আজকে নির্যাতন চলছে, নিপীড়ন চলছে, গুম চলছে, হত্যা চলছে এবং নিখোঁজ হওয়ার ঘটনা ঘটছে। এক সময়ের জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক এম ইলিয়াস আলী আজকে কোথায়? শেখ হাসিনা জবাব দিতে পারবেন? তার পরিবার বর্গ গিয়েছিল আপনার সাথে দেখা করার জন্য, তিনি নেই আজকে। আজকে কোথায় রয়েছে ইলিয়াস আলী? শেখ হাসিনা তোমাকে একদিন সেই জবাব দিতে হবে। আজকে চৌধুরী আলম কোথায়? শেখ হাসিনা তোমাকে এর জবাব দিতে হবে। আজকে শেখ হাসিনা আজকের যে লেখক, আজকের লেখক মুস্তাক আহমেদ জেলখানায় পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, তার বিচার তোমাকে দিতে হবে, তোমাকে জবাবে দিতে হবে। আজকে যখনই এর বিরুদ্ধে ছাত্র সমাজ এবং বাংলাদেশের জনগণ প্রতিবাদ করছে, তখনই আমরা দেখছি যে যারা প্রতিবাদ করছে তাদের উপর নির্যাতন নেমে এসেছে, নিপীড়ন নেমে এসেছে। আমরা একদিন বলতাম এরশাদ পতনের সর্বশেষ অবস্থায় যে বিশ্ব বেহায়ার খপ্পরে বাংলাদেশ, কিন্তু আজকে আমরা কি দেখছি? বিশ্ব ভুটচুরের খপ্পরে বাংলাদেশ এবং হায়নার খপ্পরে বাংলাদেশ। সেদিন জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীদের উপর যেভাবে নির্যাতন চালিয়েছে, যেভাবে তাদেরকে বর্বরচিতভাবে লাঠিপিটা করেছে, যেভাবে রাস্তায় তাদের রক্তাক্ত করেছে, শেখ হাসিনা ওয়াজেদ এর জবাব তোমাকে একদিন দিতে হবে। আজকে আমাদের সম্মানিত আইজিপি সাহেব কালকে বললেন যে পুলিশ তো কারো প্রতিপক্ষ না, পুলিশের উপর কেন আক্রমণ? আমি বলতে চাই শেখ হাসিনা ওয়াজেদ বৈধ সরকার নয়, শেখ হাসিনা ওয়াজেদ অবৈধ সরকার প্রধান, আওয়ামী লীগ অবৈধ সরকার, আওয়ামী লীগ ভোট ডাকাতির সরকার, আওয়ামী লীগ ভোট চুরির সরকার, আওয়ামী লীগ মিডনাইটের সরকার। এই অবৈধ সরকার, মিডনাইটের সরকার, ভোট চুরি সরকার প্রধান শেখ হাসিনার কথা শুনবেন না। পুলিশ ভাইদের প্রতি অনুরোধ থাকবে, এই শেখ হাসিনা বাংলার মস্তদে থাকতে পারবে না। শেখ হাসিনাকে বিদায় নিতে হবে। 52 ভাষা আন্দোলনে এদেশের ছাত্র সমাজ সেদিন সালাম বরকত জব্বর রক্ত দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল, করার উদ্যোগ নিয়েছিল, স্বাধীনতার বীজ বপন হয়েছিল, মায়ের ভাষা সেদিন প্রতিষ্ঠা করেছিল। আজকে 62 শিক্ষা আন্দোলনে সেদিন আমরা দেখেছি শিক্ষার অধিকার প্রতিষ্ঠা করা হয়েছিল, কিভাবে সে ওয়াজুল্লাহ মামুনের রক্তের বিনিময়ে 69-এর গণঅভ্যুত্থান সৃষ্টি হয়েছিল, সেদিন শহীদ আসাদের রক্তের বিনিময়ে। আজকে 71-এর মুক্তিযুদ্ধ হয়েছিল শহীদের রক্তের বিনিময়ে, আমরা স্বাধীনতা পেয়েছিলাম। আজকে 90-এর
স্বৈরাচার পতন হয়েছিল, গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছিল, সেদিন সেই সেলিমি দারওয়ানেরাও ফটোবর্ষণীয় জয়নাল জাফর দিমানি শাহ, শহীদ জাহাদ, শহীদ নূর হোসেন, শহীদ ডাক্তার মিলনের রক্তের মধ্য দিয়ে, শহীদের রক্তের মধ্য দিয়ে, তাদের আত্মহত্যের মধ্য দিয়ে, সেদিন দেশটিতে বেগম খালেদা জিয়ার আপসীর নেতৃত্বের মধ্য দিয়ে আমরা পেয়েছিলাম গণতন্ত্র। আজকেও বলতে চাই, শেখ হাসিনা ওয়াজেদ এই 2রা মার্চ আজকে স্বাধীনতার পতাকা উত্তোলনের দিন। শেখ হাসিনা ওয়াজেদ তোমাকেও বাংলাদেশের জনগণের রোষণের উপরে তাদের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে রাজপথে হয়তো আমাদেরকে আরো রক্ত দিতে হবে, গ্রেফতার হতে হবে, মৃত্যুবরণ করতে হবে, কিন্তু তুমি শেখ হাসিনা এই স্বৈরশাসক আর ক্ষমতায় থাকতে পারবে না। শেখ হাসিনা ওয়াজেদ শেখ হাসিনা তোমাকে বিদায় নিতে হবে। আজকে তুমি লাঠি পেটা করো, গুলি করো, টিয়ার সেল মারো, ছাত্র সমাজের উপর আক্রমণ করো, গ্রেফতার করো, গুম করো, খুন করো, এটার জন্য তোমাকে জবাব দিতে হবে। ওই বিডিআরের সেই ডিজি শাকিল সাহেব সহ 57 জন অফিসারকে তুমি হত্যা করেছ, এর জবাব তোমাকে দিতে হবে শেখ হাসিনা। অতএব আজকে তাই ভালো ভালো সরে পড়া, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে আন্দোলন, যে সংগ্রাম সারা দেশে শুরু হয়েছে, যারা সেদিন ভোট কারচুপির জন্য হেরে গিয়েছিল 8টি মহানগরীতে, সেই নেতারা, সে যারা ওইদিন ভোটে জিতত, জনগণের ভোটে তারা আজকে মাঠে নেমেছে, সেই মহানগরীতে যাচ্ছে। অতএব সেই আন্দোলন এখানেই থেমে থাকবে না, দানা বাঁধবে রাজপথে। সকল দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে হাসিনার পতন ঘটিয়ে ভোটাধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধার করবো ইনশাআল্লাহ। সেই প্রত্যয় ব্যক্ত করে মেজর জিয়া বলেছিলেন, মেজর জিয়ার ঘোষণা স্বাধীনতার সূচনা। আজকেও বলছি, হাসিনা 90 যেভাবে এরশাদের পতন হয়েছে, 90-এর চেতনায় আরেকটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনা তোমাকে বাংলার মস্ত থেকে বিদায় নিতে হবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য জনগণের রাজপথে নামবে এবং সেই অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা ঘরে ফিরবো, এই প্রত্যয় ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিন্দাবাদ, শহীদ তারেক রহমান জিন্দাবাদ। আসবে ফিরে বাংলাদেশে তারেক রহমান ফিরে আসবে।